মোবাইলে তো এরোগ আছে মোবাইল ভিডিও করি 1 ঘন্টা পর্যন্ত ভিডিও করে লাইভ খেলা চলে খেলা চলে চলো খেলা বন্ধ করেন না খেলা বন্ধ করেন না পকেটে দিবেন শুধু ব্যাটারির শক্তিটাকে এরকম সামনে পকেটে দিবেন লাইট অফ করে ধরে আসো ভিডিও সমস্যা কি লাইট থাকলে তো ভালো মানে চার্জটা ব্যাটারির পাওয়ারটা একটু থাকতে হবে আর বন্ধ হয়ে যাচ্ছে কত বন্ধ হয়ে যাবে বৃষ্টি আছে মাত্র দাম কেমন আমাদের ব্যাকপ্যাক পাল্টে দেন স্যার কেজি পাল্টে দেন ব্যাকপ্যাক চালবে কি তো ব্যাকপ্যাকটা দরকার আছে না দরকার যাতে জিনিস কিনেন না আজকে আপনার কথা বলে দিবেন না ব্যাটা খতম বুঝে ভুল কারণ ব্যাটা বলবো না ভুল না আপনি ব্যাটা খতম হচ্ছে ব্যাটা দাম এই জন্য মনে করছে পুরো বড়িয়ার গুলো পুরো ব্যাকপ্যাক বড়িয়ার পরে হ্যাঁ এখন অল্প টিয়া কিন্তু আমার হিসাবে কি আমি চাইছি শোরুমে গেছি আমাদের বোর্ডে চাই কত কইতারেন 4000 টাকা আমি তো কি 3.5 টাকা কম দিতে 4000 টাকা চাইতেছে দাদা বলেন না হ্যাঁ পরে 1900 পরে খাইলে ব্যাকট লাগাম কিনতাম ব্যাকটে একটা স্টিকার লাগাই দিলে এটা থাকিব না হ্যাঁ এটা স্টিকার লাগাই দেন আর মানানো বসে এটা সুন্দর হইবে এটা সেই আর আমার ইউটিউব চ্যানেলের নাম আপনারা সুন্দর করে যাবে একদম ও ভাই এরকম করে দিবেন নেবো না হবে না তো আর কি এতে লেখা থাকবো মিস্টার মোতালেব এর পরে ধরেন ইয়ে ফাললাম মোবাইল ফাললাম জানি বডি ফাললাম তখন ব্যাকট থাকবো খালি ওটি ফাললাম নাকি এমনি তো আর 300 টাকাও যায় না প্রিন্ট করে দিলে কি 300 টাকা যায় 150 টাকা হ্যাঁ তো 300 টাকা আছে আর মনে করেন এটা তো টাচ সেট না এটা তো আর ব্যাক পার্ট কতক্ষণ পর ফুলন লাগে না যে ব্যাটারি খুলি সিম লাগাই তাইলে এটা তো ধরেন ইয়া সেট লাভ হয় কি লাগা না এই চলছে না হ্যাঁ এটি দেখতেই মনে সুন্দর যে দেন মার্কেট 30 টাকা পিস লেদা বলে নিচ্ছি বুই 60 দেখছেন কোদিনে 60 টাকা পেজ তাহলে ধরেন জানুয়ারি মাসের 1 তারিখে চাইছিলাম বাইরে থাকতাম কারণ এদিন আমার হ্যাপি বার্থডে বহুত বাড়িতে তো থাকলে ফোলানে ধরেন একটু কেক খাওয়াইতাম শয়তানি বাথরুমে করতাম একটা ভিডিও করতাম নিজেও খাইতাম এরপরে ভিডিও ছাড়তাম ইউটিউবে কিন্তু এখন ধরেন আপনারা দিলাম 500 আপনারা এখনও 500 এক হিসাবে 500-র মতোই পানা মানে আজকের দিন পর্যন্ত গতকাল পর্যন্ত সব হিসাব করছি বুঝছেন তাহলে ধরেন 900 টাকা গেল এনে এরও ওয়াইফাই বিলও দিলাম এক হিসাবে বাসা ভাড়াও দিচ্ছি বুঝছেন এরপরে এখন মোবাইলে ঠিক করছি এনে গেছি ধরেন 500 বাসা যেতে আবার লাগবে না 500 রাস্তা ক্রসিং করতে আসি ভিডিওটা যদি বড় হয় ভিডিও দাঁড়ি হ্যাঁ আসতে কাকা মারেন না মোহাম্মদপুর 3 রাস্তার মোড় পরে জ্যাম আর জ্যাম এত জ্যাম যেটা বলার মতো না মোহাম্মদপুর যেদিন প্রথম আইছি সেদিন এই বাদাম গাছটার তলে বসেছিলাম
পরে এনতেন এই জায়গাতে যে রিক্সা দাঁড় রয়েছে এই রিক্সা দিয়া বাসায় গেছি ফার্স্ট একদম নবীনগর যেদিন ঢুকছি। আইসক্রিম ভাঙ্গার ইয়া আগ ভাঙ্গার বৃষ্টি আছে খালি সকালে তো কিছু খাইতে নেই। ওরা এখন খালি আটবেন অটো তুলুম না কিচ কয় না কয় আগে যায় কেমনি উপরে ফোন দে ফোন অটো গ্যারেজ এত দূরতে আটটা তো আমাদের বাসা আগে আগে খাল এখন ফানি খাল কাটাইছে দিনকা খালের মধ্যে বেগুন নামছে আর কদিন আগে দিন যায় আবার ওইসা ওইসা ঘুরতে আছে লগের কইলে ভুল হইব মানে জেনে তাই হেনের মানুষ হঠাৎ সামনে দেয়া হইলো আমার লগে যে আছে হে আবার গেছে ওইদিকে আমি রাস্তার এবারে আজকে খালি ভিডিও হইব বাসা যাওয়া পর্যন্ত জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়। তার মানে এই ব্যস্ত সড়কে চলতে গেলে সাবধানে চলতে হবে, তাই বুঝাচ্ছি। এখন আমি সড়কটা পার হব, পারার সময় একটু জোরে জোরে হাঁটতে হবে আমাকে অবশ্যই। এই ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। যা ভালো না গাড়ি ভাড়া গেছে কত? হ্যাঁ একে গেছিলাম কেমনি আসি 40 আইছিলাম তো মাটি যাইতে আর এই যে মোবাইলে ভিডিও করতে আসি, এই মোবাইল ভিডিও করতে আছে এখন মোবাইলের কোনো সমস্যা হয় কিনা এটা ভিডিও করতে করতে টিয়ার হবে টিয়ার হবে কিন্তু লাভ তো না এনা আইসে নাম রয়েছে যেমন রাতে এটা আর লাভ নয়, এটা জ্ঞান দিচ্ছি না দুজনে না করে দিচ্ছি। হ্যাঁ দিলাম না নাকি শুধু যেতে পাবো রাখ ভাই। টাকা টাকা বড় কথা না, কথা ওই যে 9 হাজার খাইছে যে, হ্যাঁ ওই যে 9 হাজার 5 হাজার পাঠাইলাম। এই 5 হাজার এটা দেখি ভাই রে ভাই, খুব কষ্ট হয়েছে ভাই, খুব কষ্ট। এ তো শেয়ার না, এ দিত না ইয়ার কল হচ্ছে না, বহু চেষ্টা করি দূর মোর করে। হ্যাঁ এমনি ওমনি পাম্প বুম দিয়ে টিয়াটা লাগাইছি ভাই। আল্লাহ
এদিক দিয়ে এলে উঠে দেবো সোজা যান গাড়ির ড্রাইভার উঠে দাঁড়ান একটু জ্ঞান দিলাম আর এদিক দিয়ে উঠান দিচ্ছিল করোনার সময় মানুষেরই মার দাদা যে হচ্ছে একজন লোক পরিচিত দেখা হয় এক দুই মাস মোট ব্যাটারি নাই ভালো আছে আপনি মিয়া কিন্তু ভুলে গেলেন কই যান একটু আগের মেয়েরা দেখবেন গেলেন মানে পরে গেছেন মনে হয় আমি দেখি পরে ওরা কে গেছে আপনি জানেন যদি আমরা আমরাও গেছেন আমরা আইছি আমরা বাসা থাকি আসলে এটা আবার লাগে আমরা বাসে 2 ঘন্টা পরে নিচি তো আমরা হাসপাতাল বেয়ার আমি আর হলো দিয়েছি কোনো লোক আজ্ঞা নেই কোনো লোক ধরে না কোনো লোক ধরে নাই কোনো লোক আজ্ঞা নেই ব্যাগ খারা খারা ভিডিও করে ভিডিও করবো ওরম করবো শোরুম করবো লন জায়গা কি অবস্থা কাজ কাম কই করো কাজ কাম করি না তো বন্ধ এটা কাজ কাম বন্ধ না আজ আপনারা বা ফোন দিয়েছে কি রে বের মানে সিঙ্গার করতে ফোন দিয়েছে তো কোনো খোঁজ খবর নাই খোঁজ খবর থাকবে আপনারা তো একটা ফোন দেন না খোঁজ করলে টাকা বুঝা পাওয়া যায় কীভাবে কাম করছি কোনো একটা টাকা দেয় অনেকে করতে কলমটা ঢালাইলে কলম ঢালাই করলে টিকা টুকা দিব এই সময় তো মনে করেন দিব 5-6 জন মানুষের ঠিক আছে কী কমার তো নিজের একটা বিবেক আছে যেটা 100 টাকা হয়েছে আগে না তিনজন নিয়ে ঢাকা ঠাকুর অবস্থা কি বর্তমান অবস্থা আমরা আমাদের বন্ধ কথা করতে পারি না এগুলো যদি দিয়ে গেলাম আছে মোটামুটি হ্যাঁ মরে যেতে ভাই আমরা যেমন মানে মানুষ ধরে না আর কৌড়িতে কয় খারে খারে কয় নাই নাই প্রকৃতি করে টলটা করে রক্ত পারে চোখ দিয়া নাক দিয়া কান দিয়ে রক্ত হচ্ছে মানুষ কয় নাই আমার কথা হলো কি মানে আমি তো মনে হয় বাহাতে লাভ যাইছি আমি তো কাম করি না আমার সাইডে বাহাতে এক লাভ দিচ্ছি এই সাথে লাভ দিয়ে তাড়াতাড়ি নিচ্ছি আমি ধরছি মানুষ কেন আমি চিন্তা চালু করেন আমি কথা বলবো থাকবা না থাকা আগে উঠে আচ্ছা আমি কল দিব নাম্বার হেটা আছে না এই নাম্বার এদিকে মানুষের কাহিনীটা দেখলেন মানুষের নাই নাই মনে করছে মরে গেছে ধরে উড়ে লাভ দিচ্ছে কিন্তু এখন লোকটারা এমন আছে উড়ে আত্মা সোজা করে টান টান করে হয়লে এমন আছে এই দিকে উগাইতেও হবে আপনারা জিনিস খাই মানে বেলাইন বলেন বেলাইন বোঝেন বেলাইনে পড়লে বেলাইনে ঘুমাইলে আপনি কত দেখি বেলাইন পড়ে কত দেখতে পারবেন কত হাইয়েস্ট 5 মিনিট মানে একটা মোবাইল আমরা যদি আজকে ধরে ভিডিও চাই 8টা ধরে যায়নি ধরে যা এইটাই মানে আমি এই হিসাব করে টায়ারের কারখানা এখানে সব টায়ারের কাজ করে টায়ার এখানে মানে গুণাটা ছুটানো হয় ছুটানোর পরে বাকি টায়ারটা রেখে দেয় টায়ারটা বিক্রি হয় গাড়ির গ্যারেজ হচ্ছে মোহাম্মদপুর গাড়িগুলো কি দেবেন হ্যাঁ শিশু শ্রম বাচ্চারা কাজ করে বাচ্চারা আনন্দের সাথে কাজ করে অল্প অল্প বয়সে মহিলারা বিয়ে হয়ে যাইছে বাচ্চা নিয়ে ঘুরতেছে মানে মোহাম্মদপুর বাংলাদেশের এই যে টায়ার এগুলো বিক্রি হবে কেউ যদি কিনে থাকে কেউ যদি কিনে এখান থেকে নিতে পারবে এই নাম্বারে ফোন দিন কোম্পানি যোগাযোগ করে কোম্পানির নাম্বার নাই দেখবো মানুষ এটা মোহাম্মদপুরের কী অবস্থা হালচাল কত রাশি দিয়ে নেয় না হ্যাঁ এখানে এখন কত রাশি দিয়ে নেই বর্তমানে আসি বিয়ার ঠিকানা করছেন বর্তমানে আসি হচ্ছে মোহাম্মদপুর চাঁদুদ্দানের এদিকে সামনে আছে ইউলেপ কলেজ ইউনাইটেড লিবারেটরি অফ আর্টস বিশ্ববিদ্যালয় সংক্ষেপে ইউলেপ রাস্তা দেয় এই রিক্সা চালক পিছন দিয়ে এসে বলে ছাড় দেন এই যে বিয়ার গাড়ি যাইতেছে ডেকোরেশন করবেন দিন দিনিয়া যে পরিস্থিতি খুব ভালো ধুলা বালি রাস্তা আমার মুখে মাস্ক নাই সানগ্লাস নাই
ওকে হেলিকপ্টার মাথার উপর দিয়ে হেলিকপ্টার দিতেছে এই যেখানে ইট ভাঙানোর জন্য পানি দেয় যাতে পরিবেশের ক্ষতি না হয়। ইটা দোল উঠবে না, এগুলো তো নরম হয়। ইট যাতে নরম হয়। মানুষ সকাল থেকে শুরু হয় এদের কাজ। এগুলো বিক্রি করবো মাটি ফেলে আমি বেশি অ্যাডভান্স করো না ভাই। এখানে কি এনে কিনে না হয় এটা দেখবো যে এখানে কি আছে, ঠিক আছে। ও মানে যারা মোহাম্মদপুর আয় না কোনো সময় এই রাস্তায় হাঁটে নেই, তার আগে বোধ ভিডিওটা একটু দেখি কী অবস্থা, আশপাশে পরিস্থিতি কী বুঝেন নেই। ভিডিও করি আমি মতলব, আর এই আমার সাথে আছে মোকলেস। এই লোকটা আমরা চিনি কোথাও জানি দেখছি, কিন্তু ভালো চিনি ভাই, ভালো করে জানি দেখছি কিরে ভাইয়ের কথা ভাইয়ের কথা না, এই লোকটারে কোথায় জানি দেখছি, ঠিক মনে করতেছে। হ্যাঁ বুঝতে লাগছে। হ্যাঁ আমরা এখন আছি হচ্ছে ইউলেবের কাছাকাছি, যদি ইউলেব টাটকে দিকে আমরা ভাঙা আমরা আছি ভাঙ্গা মসজিদ। একটা নাম আছে মোহাম্মদপুরের এরিয়ার ভিতরে ওই এলাকায় ভাঙ্গা মসজিদ। এখানে হচ্ছে আপনার যিশু মানে খ্রিস্টান মারা গেলে এখানে কবর দেওয়া হয়। এইদিকে এই দিকটা যে দূরে স্বামী কার এন্টারপ্রাইজ, মোহাম্মদিয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা 1207। মোহাম্মদপুরে ভিক্ষাবৃত্তিটাও আছে অনেক বেশি, ভিক্ষুক বেশি আছে। মানুষ ভিক্ষা করে আর্থিক সচ্ছলতার জন্য, জীবিকা নির্বাহের জন্য মানুষ অনেক কিছু করে। এখানে একটা আকিস ফাউন্ডেশন স্কুল আছে, হাতে বাম দিকে 6 মিটার এদিক দিয়ে, দেখানো হয়নি সাইনবোর্ডটা। এখানে আবার এই ফার্নিচারের কাজটা চলে, মাহিডোর ফার্নিচার, সমিল আছে, তারপরে অনেক কিছু আছে, ট্রাক আছে। ওইদিকে ভাড়ায় ট্রাক পাওয়া যায় রাস্তার ওই পাশে। আর মোহাম্মদপুরের এদিকে রাস্তা কিন্তু প্রচণ্ড ধুলা। মোহাম্মদপুরের এদিকে রাস্তা প্রচণ্ড ধুলা। আমরা রাস্তাটা পার হওয়ার চেষ্টা করতেছি। রাস্তাটা ফের দিলাম, বের হয়ে কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ এদিক দিয়ে যাবো। আমার সাথে যিনি আছে উনি একটু শিশু করবে। এখানে একটু দাঁড়াই। কালো গেঞ্জি কালো শার্ট পরা এই ছেলেটা ইউলেব কলেজে পড়ে। ওনার গলায় ইউলেবের আইডি কার্ড ঝুলানো দেখা যায়। এখানে আছে আল মদিনা ক্যাটেল ফার্ম। কিসের জন্য ব্লক তৈরি করে আবার? মোহাম্মদপুর ঢাকা জেলার, ঢাকা শহরের বিশাল হসপিটাল অবস্থিত। এই মোহাম্মদপুরে সব কিছুই পাওয়া যায় না, এমন কোনো কিছু মোহাম্মদপুরে নেই। ও ভালো কথা, মোহাম্মদপুরে মহিলা শ্রমিকও পাওয়া যায়। মহিলারা ইট ভাঙে, মহিলারা কাজ করে, মহিলারা পাথর ভাঙে, মহিলারা বিল্ডিংয়ের সাইডে কাজ করে। আর্থিক সচ্ছলতার জন্য মহিলারা এসব কাজগুলো করে থাকে, যাতে তারা দ্রুত আর্থিকভাবে সচ্ছল হতে পারে। দেখা যায় মোহাম্মদপুরে সবচেয়ে বেশি সাধারণ মানুষ যারা আছে তারা বিভিন্ন জেলারই আছে,
দেখা যায় ভোলা, বরিশাল, রংপুর, দিনাজপুর ইত্যাদি ইত্যাদি এলাকার মানুষ। এইসব গাড়িগুলো ভাড়ার জন্য রেডি হচ্ছে, কাস্টমার আসবে গাড়িগুলো ভাড়া নেবে। এই যে একটা সাইনবোর্ড দেখা যায় ULAD, এটা হচ্ছে সেই কলেজটাই। এখানে একটা বট দেখেছে, বট দেখতে দেখলাম দীর্ঘাগামী আর্টস বাংলাদেশ কলেজ করলাম, সেই কলেজ দেখলাম সবাই ছেলেমেয়েরা শুনতে বসে। সাথে আছে সমিল, বিশাল একটা বিল্ডিং। এখানে অনেকগুলোই সমিল আছে। যদি কারো গরু কিনতে ইচ্ছা হয় বা গরুর ফার্ম দেখতে ইচ্ছা হয়, এখানে গরুর ফার্মও আছে। প্রত্যেকদিন সকালে এইসব ফার্ম থেকে দুধ বিক্রি করা হয়। প্রত্যেকটা ফার্মের সামনে লেখা আছে নিজস্ব খামারের খাঁটি গরুর দুধ পাওয়া যায়। জানি না দুধগুলো কি আসলে খাঁটি নাকি খাঁটি না। এগুলো হচ্ছে সমিলের গাছ কাঠ। এ পাশে আছে, দুই পাশে সমিল আছে। সামনে একটা অ্যাগ্রো আছে, ওই অ্যাগ্রোর নাম হচ্ছে ভাইরাল সে অ্যাগ্রো, সাদিক অ্যাগ্রো। এখানে দুইজন আছে নিরাপত্তা দায়িত্ব পালন করে, এই সেই সাদিক অ্যাগ্রো। এখানে দুধ ও ঘি পাওয়া যায়। ঠিকানা 7 নং নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। যেহেতু ওনারা লেখছে এখানে ঘি পাওয়া যায়, তাহলে অন্য সময় এসে দেখবো এখান থেকে ঘি নিতে পারি কিনা। মেইন রোড থেকে ইউলেভের পরে যে রোডটা আছে, ওই রোডটার নাম হচ্ছে 7 নাম্বার রোড, এবং এটাকে লোহার গেটে বলে। ওই রোডটা দিয়ে আমরা ভিতরের দিকে ঢুকে পড়লাম। এখানে 2-3টা বাচ্চা দেখা যায় গরুর, এগুলো কিন্তু সেই সাদিকে আর শ্রমিকরা ঢালাই করে, সাইড ঢালাই চলতেছে। সিমেন্টগুলো কিন্তু আমার নাকের দিকে চলে আসছে, কিন্তু আমার নাকে মাস্ক নেই। যাক, আবার চললাম সামনের দিকে। এখানে একটা সাইড চলে ভিতরে গেট দিয়ে। সর্বাধিকভাবে বুঝলাম মোহাম্মদপুর বাংলাদেশ এবং ঢাকা শহরে একটা অনন্য জায়গা। যেখানে শুধু সম্ভাবনা আর সম্ভাবনা। এখন একটা রিক্সা আসছে আমাদেরকে নেওয়ার জন্য না, যদি আমাদের পরিচিত করবো পাশে পাশে, সেই জন্য ওনারা একটু উঠে বললাম সেই রিক্সাটা। এখন আমরা চলতে লাগলাম রিক্সা দিয়ে। টাকা লাগে না। তো আমরা আমার নাম্বার 23 মিনিট হাঁটলাম, এখন 24 মিনিট চলতেছে। এখান থেকে আমরা এদিকে আবার কল দাও চৌকাঠের দোকান, চৌকাঠ রোড, একটা কল দাও। অনেক সম্ভাবনামূলক জায়গা জসিম ভাই। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে মোহাম্মদপুরে আসতে হবে। যে কোনো বাস্তব কাজের সাথে জড়িত হইতে হবে, তাহলে সম্ভাবনা খুলবে। তো সবচেয়ে বড় বিষয় হলো এখন যে স্পটটা আছে, এই স্পটটা সব ভালো করে দেখেন। এই স্পটটা কিন্তু সন্ধ্যার পরে এবং গভীর রাতে ডাকাতি হয়, চিন্তাই। এই সেই স্পটটা, এই সেই রাস্তা। মানে আমি আরেকটা জিনিস দেখাবো,
এখানে একটা দোকান আছে, মাঝে মধ্যে আসি। এখানে একটা দোকান আছে শোরুম, যেটা কিছুদিন আগে ডাকাতি হয়েছিল, সব নিয়ে গেছে। ইশরাত ইলেকট্রনিক্স, এটা বন্ধ আছে বর্তমানে। দোকানটা বন্ধ হয়ে জন্য আমরা দেখতে পাইনি ভিতরে। 7 নম্বর থেকে এখন 8 নম্বর নেমে যাব। আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আপনার সাথে ঘুরে আসলাম। এবার আমরা আমাদের অন্য একটা সাইডের দিকে দেখতে যাচ্ছি। ঘুরতে কার না ভালোই লাগে, তবে মোহাম্মদপুর ঘুরতে হলে বুকের পাটা লাগে। ঘুরতে কার না ভালো লাগে, কিন্তু মোহাম্মদপুর ঘুরতে হলে বুকের পাটা লাগে। কারণ কখন কোন দিক থেকে সিল এসে হানা দেয় সেটা সঠিকভাবে বলা যায় না। তবে মজার বিষয় হচ্ছে, আজকে সকালে ঘুম থেকে ওঠার পর এখনও কিছু খাওয়া হয়নি। তবে ঘুম থেকে ওঠার পরেই চলে গেলাম মোহাম্মদপুরে। মোহাম্মদপুর গিয়ে এখানে চলে আসলাম এই ভিডিওটার ভিতরে। তবে এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে কিছু খাবো, হালকা নাস্তা। এই যে দোকান, হ্যাঁ দোকানের ভিতরে যাই বসি। এই সে দোকান, আর দোকানের মালিক হচ্ছে উনি, কি জানি খাইতেছে, সিঙ্গারা। ওনার দোকানে অনেক কিছু পাওয়া যায়, আর টিভিও আছে একটা। আমরা টিভি এই সিঙ্গারা খাই, অনেক মজা করে খাইতেছে। মনে হয় সকালে তো কিছু খায় নাই, অনেক টেস্ট। হ্যাঁ উনি কি যেন বলতে চায়। হ্যাঁ আপনাকে কিছু বলার আছে? খুব সুস্বাদু, খুব সুস্বাদু, অনেক টেস্ট। ঠিক আছে, তাহলে আমাদেরকে রংসা দেন। এখন রংসা তৈরি করবে। আর ওনার দোকানে কি কি আছে, একটা টিভি আছে। বিশেষ করে আমরা এটা মাঝে মাঝে দেখি, খেলাধুলা দেখি। আমাদের বাড়ি বোলার, আমরা নাচন্যার লোক। আর একটা টিভি আছে। শীতের দিনে আমরা পানি খাই, ঠান্ডা পানি খাই, আমাদের শরীরের 12টা বাজে। মনে রাখবো মনির ভাই, আমরা মনে রাখবো ভাইরাল হয়ে যাবো। ঠিক আছে, সবাইকে সব বিরতি জানিয়ে ক্যামেরার পিছনে যে লোকটি ছিল এতক্ষণ, তাকে এখন আপনারা দেখতেছেন। আবার দেখা হবে সুন্দর একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।